হ্যালো স্টুডেন্ট, আজকে কিছু প্রবলেম এবং সলিউশন করব। এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন আসছি, লক্ষ্য করো যে কিভাবে নর গেট ব্যবহার করে অর গেট বানাবে। কিভাবে নর গেট ব্যবহার করে অর গেট বানাবে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা নর গেট চিত্রটা এঁকে নিই। নর গেট, নর গেট মিনস কি? নর গেট মিনস অর গেট এবং অর গেটের সঙ্গে একটা নট গেট যুক্ত থাকবে এবং এর আউটপুট কী হবে? এ প্লাস বি বার। তাহলে নর গেট, নর গেট মিনস কি? অর প্লাস নট, এর সঙ্গে একটি কী যুক্ত থাকবে? অর প্লাস নট, নট গেট যুক্ত থাকবে। তাহলে নর গেট ব্যবহার করে কিভাবে অর গেট বানাবো? তাহলে ফার্স্টে নর গেট আঁকবো। তাহলে এর দুটো ইনপুট থাকবে, একটা ইনপুট হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে আউটপুট কী হবে? এ প্লাস বি এর বার। আচ্ছা, অর গেট মিনস কি? অর গেট মিনসের বুলিয়ান সমীকরণ কি? এ বি, এবং আউটপুট কি হবে? এ প্লাস বি। তাহলে এখানে চলে আসছি, আমাকে এ প্লাস বি বানাতে হবে। তাহলে এখানে আরেকটা অর গেট, নর গেট লাগাচ্ছি। বলা আছে না নর গেট ব্যবহার করতে, এটাও নর গেট, এটাও নর গেট, এবং এ প্লাস বি বার, এখানেও এ প্লাস বি, দুটো সেম ইনপুট, এখানেও এ প্লাস বি। তাহলে আউটপুট কী হবে না? এ প্লাস বি বারের বার সমান কী হবে? এ প্লাস বি। অতএব দুটো নর গেট ব্যবহার করলে একটা অর গেট পাওয়া যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো যে ন্যান্ড গেট ব্যবহার করে, ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে তুমি নট গেট পাবে। ন্যান্ড গেট ব্যবহার করে, ন্যান্ড গেট ব্যবহার করে কীভাবে নট গেট পাবে তুমি। এখানে লক্ষ্য করো যে ন্যান্ড গেট কেমন দেখতে। এইভাবে এ বি দুটো ইনপুট এবং আউটপুট কি হবে? এ ডট বি এর বার। তাহলে আমাকে কি আনতে হবে? নট গেট। নট গেট মিনস একটা ইনপুট থাকবে, আউটপুট কি হবে? এ বার। তাহলে নট গেট ব্যবহার করে কী হবে? নট ন্যান্ড গেট ব্যবহার করে কী হবে? নট গেট আনবো। তাহলে ফার্স্ট লক্ষ্য করো, এখানে একটা ন্যান্ড গেট আঁকবো, ন্যান্ড গেট, এবং একটাই ইনপুট দেব এ। তাহলে এটাও এ, এটাও এ, একটা ইনপুট দুটো ইনপুটে ডিভাইড হয়ে গেল। তাহলে এখানে আউটপুট কী হবে? এ ডট এ তার বার। তাহলে সমান কি লিখতে পারি? এ ডট এ বার মানে এ বার। লক্ষ্য করো এ বারের কী ছিল ইনপুট? এর ইনপুট কী ছিল? এ ছিল ইনপুট, নট গেটের আউটপুট কী ছিল? এ বার। তাহলে এখানেও কী হলো? এ বার। তাহলে এইভাবে আমরা ন্যান্ড গেটকে ব্যবহার করে নট গেট আঁকতে পারি। নেক্সট চলে আসো একটা এক্সপ্রেশনে, বর্তনী চিত্র অঙ্কন করতে বলেছে এখানে। তাহলে বর্তনী চিত্র অঙ্কন করার আগে আমাকে ইকুয়েশনে দেখতে ভালো করে লক্ষ্য করতে হবে যে ওয়াই সমান এ বার ডট বি প্লাস এ ডট বি বার। তাহলে এখানে বার আছে, এখানে বি এর মাথায় বার আছে, কমপ্লিমেন্ট। তাহলে ফার্স্টে ধরে নেব এইটাকে হচ্ছে এ, এইটাকে হচ্ছে বি, এবং মাঝখানে কী আছে? প্লাস। তাহলে এটা কী ধরে নেব? এটা কোন গেট হতে পারে? এ প্লাস বি। তাহলে অর গেট। তাহলে ফার্স্টে আমি অর গেট এঁকে নেব, এটা ব্যাকে আসবো। তাহলে অর গেটের ইকুয়েশনটা কী হবে? এ বার ডট বি প্লাস, এটাকে এ ধরে নিয়েছি মনে করো এ, এবং এ ডট বি বার এটাকে বি ধরে নিয়েছি, এবং এখানে দুটো শাখা বেরোবে, দুটো শাখা বেরোবে, একটা হচ্ছে এ বার ডট বি, আর একটা হচ্ছে কি এ ডট বি বার। তাহলে দুটো ইনপুট ছিল, এ বার ডট বি, একটা এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে অর গেট যেহেতু আছে, তাহলে কী হয়ে যাবে এখানে? এ ডট বি, এ বার ডট বি প্লাস এ ডট বি বার, প্লাস হয়ে যাবে, অর গেটে প্লাস হয়। নেক্সট চলে আসবো এ বার ডট বি, এবং এখানে এদিকে কী আছে? এ ডট
বি বার। লক্ষ্য করো এখানে এ বার ডট বি, তাহলে এখানে অ্যান্ড গেট আছে, ডট আছে না অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেট রাখবো এখানে, এবং একটা আছে এ বার একটা আছে বি, তাহলে এ বারটাকে এ মনে করো, বিটাকে বি মনে করো। তাহলে এখানে চলে আসবো ফার্স্টেই, এ আছে কি এ বার, তাহলে এখানে এ লিখবো, এটা এ হবে, তাহলে নট গেটের আউটপুট নট গেট থাকবে একটা, এ বার হয়ে যাবে। এবং প্লেন আরেকটা চলে আসবে বি, তাহলে এটা হচ্ছে বি, তাহলে অ্যান্ড গেট থাকার জন্য এ বার ডট কী হবে বি, তাহলে এবার ইনপুট বি, এ বার একটা ইনপুট বি একটা ইনপুট, তাহলে কী হবে এ বার ডট বি। নেক্সট চলে আসবে এখানে ডট আছে, তাহলে এটাও অ্যান্ড গেট হবে, এবং এখানে এটা প্লেন আছে, বি মাথায় বার আছে, তাহলে এটা প্লেন চলে আসবে, এটা হচ্ছে এ বার এ, আর এটা বি বার, তাহলে বি বার আছে মানে এখানে একটা নট গেট যুক্ত হবে, তো নট গেট যুক্ত হলে কি হবে, এখানে বি মনে করো, এটা হচ্ছে বি চলে আসবে, এটা বি বার, তাহলে এখানে বি বার হয়ে গেল, বি বার মানে এ ডট বি বার। ওকে, লাস্ট একটা কোশ্চেন আছে, লক্ষ্য করো এখানে যে একটা এবি ইনপুট দেওয়া আছে, এখানে কোশ্চেনটা বলা আছে যেটা কোন গেটের সমতুল্য, এটি কোন গেটের সমতুল্য। তাহলে ফার্স্টেই লক্ষ্য করো এবি দুটো ইনপুট, তাহলে এখানে অর গেট আছে, তাহলে এ প্লাস কী হবে বি, তার বার হবে, এটা অর গেটের মতন কিন্তু মাথায় বিন্দু আছে, তাহলে কী হবে এটা নর গেট। এখানে কি আছে ন্যান্ড গেট, এনএনডি ন্যান্ড গেট, তাহলে এখানে এ প্লাস বি একই ইনপুট দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে ন্যান্ড গেট আছে মানে কি হবে, আমরা জানি যে দুটো গেটের এবং তার কমপ্লিমেন্ট ডট এবং কমপ্লিমেন্ট, তাহলে এখানে এ প্লাস বি বারের বার হবে, এ প্লাস বি বারের বার মানে কি, এ প্লাস বি বারের বার মানে হচ্ছে এ প্লাস বি ডবল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট, তাহলে কি প্লেন হয়ে যাবে কি, যেমন এ কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট মানে এ, অথবা অর বি কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট কী হয় বি, তাহলে এখানে ডবল কমপ্লিমেন্ট আছে, তাহলে এ প্লাস বি প্লেন হয়ে যাবে, এবং এখানে নট গেট আছে, তাহলে এখানে কী যাবে এ প্লাস বি বার। আচ্ছা, এ প্লাস বি বার কোন গেটের ক্ষেত্রে হয়, ওয়াই সমান এ প্লাস বি বার, এই কোয়েশনটা নর গেটের ক্ষেত্রে হয়, তাহলে এটা কোন গেটের সমতুল্য, নর গেটের সমতুল্য। ওকে, নেক্সট লক্ষ্য করো এখানে একটা ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে যে লজিক বর্তনী ট্রুথ টেবিল বানাতে, এটা বর্তনীর চিত্র দেওয়া আছে এবং কোশ্চেন দেওয়া আছে লজিক বর্তনী ট্রুথ টেবিল বানাতে, তাহলে ফার্স্টে ট্রুথ টেবিল বানাতে হলে এর আউটপুটটা আমাকে ক্লিয়ারলি জানতে হবে যে আউটপুট কী হবে। তাহলে লক্ষ্য করে এখানে দুটো ইনপুট দেওয়া আছে এ বি, নট গেট দেওয়া আছে, তাহলে কী হবে এখানে এ বার, এখানে বি দেওয়া আছে বি ইনপুট, নট গেটের আউটপুট কী হবে বি বার, এবং এখানে তাহলে এটা এ বার হলো, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে কোন গেট, এটা হচ্ছে ব্যান্ড আছে মানে অর গেট, এবং তার ডট আছে মানে নট গেট মানে নর গেট। তাহলে নর গেটের নিয়মে কী হয়, নর গেটের নিয়ম যেটা হয় যে ওয়াই সমান এ প্লাস বি বার, এটা সিম্পল ইকুয়েশন নর গেটের ক্ষেত্রে। আচ্ছা, এবারে চলে আসবো যেখানে ইনপুট আছে এ বার, এখানে আছে বি বার, কিন্তু এখানে ইনপুট ছিল এ বি, থাকলে এটা এ বার হবে, এ প্লাস বি বার হবে, কিন্তু এখানে আছে কি এ বার এবং বি বার, তাহলে এ বারকে এ ধরবে, বি বারকে বি ধরবে, তাহলে এ বার প্লাস বি বার তার পুরো বার বা কমপ্লিমেন্ট। তাহলে চলে আসবো এ বার প্লাস বি বারের পুরো বার সমান কি লিখতে পারি, প্লাস আছে ডি মর্গানো লাগালে কি হবে, এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, তাহলে দুটো প্লাস থাকলে ডট হয়ে যাবে, তাহলে এ কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট সমান কি হবে এ ডট বি। এটা তাহলে কোন গেটের ইকুয়েশন, এটা হচ্ছে অ্যান্ড গেটের ইকুয়েশন, অ্যান্ড গেট, কোন গেটের অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটে আমরা ট্রুথ টেবিল সহজেই বানাতে পারবো, তাহলে 0 0 1 1 0 1 0 1, তাহলে অ্যান্ড গেটের যে রুলটা ছিল আমাদের, আমরা জানি যে যে কোনো দুটো উচ্চ হলে আউটপুট কী হবে উচ্চ হবে, দুটো উচ্চ হলে আউটপুট কী হবে উচ্চ, দুটো উচ্চ হলে আউটপুট কী হবে উচ্চ। লক্ষ্য করে এখানে 1 1 আছে, তাহলে উচ্চ হবে, যে কোনো একটা উচ্চ থাকলে কি উচ্চ হবে না, জিরো হবে, এটাও জিরো এটাও জিরো। ওকে, এইভাবে নেক্সট চলে আসবো, একটা বর্তনী চিত্র দেওয়া আছে এবং বলা আছে যে কোন গেটকে নির্দেশ করছে, কোন গেটকে নির্দেশ, তাহলে এই কোন গেটকে নির্দেশ করছে
কীভাবে বুঝতে পারবো আমরা? না ফার্স্টে তাহলে আমাদের ট্রুথ টেবিলটাকে আউটপুটের মানটা বের করতে হবে। তাহলে এখানে দুটো সুইচ দেওয়া আছে এবং একটা এলইডি দেওয়া আছে, এখানে +6 ভোল্ট দেওয়া আছে এবং এখানে আর্থিং করা আছে। তাহলে আমরা এ বিতে মানগুলো পুট করে চেক করে নেব যেটা কোন গেট, এবং এ বিতে সুইচ অফ অন করলে কখন এলইডি জ্বলবে কখন এলইডি জ্বলবে না তার উপর ডিপেন্ড করবে কিন্তু আউটপুট। তাহলে ফার্স্টে চলে আসো, এটাকে মনে করো 0 বা 0 0 লিখলাম, 0 0 1 1 0 1 0 1 লিখে নিলাম। তাহলে ফার্স্টে চলে আসো, এটাকে 0 ধরবো, বিটাকে 0, মানে সুইচ অফ আছে, বিও সুইচ অফ। তাহলে লক্ষ্য করো বাল্বটি জ্বলবে কেন? কারণ 6 ভোল্ট এবং 0 ভোল্ট, তাহলে মাত্রা দিয়ে চলে আসবে, তাহলে বাল্বটি জ্বলবে, মানে আউটপুট হচ্ছে 1। নেক্সট চলে আসবো যে এ, লক্ষ্য করো এটা 0 0 আছে, 0 মানে কি সুইচ অফ আছে, এবং বিটা হচ্ছে 1, তাহলে সুইচ অন আছে, তাহলে অন থাকা মানে কি হবে এখানে বাল্বটি, এটা কিন্তু বাল্বটি জ্বলবে, বাল্বটি কী হবে জ্বলবে। কারণ কি না এখানে মাত্রা যাচ্ছে না, এদিক দিয়ে মাত্রা যাচ্ছে না, তাহলে এটা কী হয়ে যাবে, এটাও জ্বলবে বাল্বটি। নেক্সট চলে আসো, বিটা অন করা আছে এবং এটা হচ্ছে অফ, তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো এখানে সার্কিট কিন্তু সম্পূর্ণ হয়নি, তাহলে মাত্রা এদিকে চলে আসবে, ফলে বাল্বটি কী হবে জ্বলবে। এবং নেক্সট দেখো, লক্ষ্য করো যে 1 1 দুটো এ এবং বি দুটো কি আছে না সুইচ অন অবস্থায় আছে, মানে এখানে 1টাকে হচ্ছে অন ধরা হয়েছে আর এখানে 0টাকে ধরা হচ্ছে অফ, সুইচ অফ। তাহলে এখানে দুটো অন থাকে, তাহলে কিন্তু মাত্রা এদিক দিয়ে চলে আসবে, ফলে বাল্বের মধ্যে মাত্রা যাবে না, তাই এখানে কী হয়ে যাবে, এখানে কী হয়ে যাবে আউটপুট হচ্ছে 0। তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাবো যে 0 0-তে 1, 0 1-এ 1, 1 0-তে 1, আবার 1 1-এ 0, তাহলে এটা অ্যাকচুয়ালি কোন গেট হবে, ন্যান্ড গেট। কোন গেট, ন্যান্ড গেট। নেক্সট চলে আসবো এ প্লাস এ বি প্লাস এ প্লাস এ ডট বি প্লাস এ বার ডট বি মান কত হবে। এই চারটা ইকুয়েশন, চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশানের মধ্যে কোনটা হবে। তাহলে এখানে আমরা এক্সপ্রেশনটা বার করে নেব। এক্সপ্রেশনটা কী হতে পারে, যে এ প্লাস এ বি প্লাস এ বার ডট বি সমান আমরা কী লিখতে পারি, এ প্লাস এ বি, দেখো লক্ষ্য করো এখানে বি কমন যাবে, তাহলে বিটাকে কমন নিয়ে নেবো, এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে বি কমন নিলে কী হবে, এ প্লাস এ বার, এবং এ প্লাস বি থাকবে, এবং এ প্লাস এ বার মানে কি 1, আমরা আগেই করেছি এ প্লাস এ বার মানে 1। সাপোজ মনে করো এটা তুমি 0 ধরে নাও, তুমি এটাকে 0 ধরে নাও, 0 ধরলে কী হবে, 0 প্লাস 0 প্লাস 0 বার সমান কি হবে, 0 প্লাস 1 সমান 1, তুমি 1 ধরলেও এটা হবে 1 আসবে। তাহলে এখানে এ প্লাস এ বার সমান হচ্ছে 1, তাহলে কি হয়ে যাবে, এ প্লাস বি। তাহলে এটা কোন গ্রেডের সমতুল্য, এটা হচ্ছে অর গ্রেডের সমতুল্য, কিন্তু এখানে অপশান নেই, এখানে আছে এ ডট বি বার, এ বার ডট বি বারের বার, এবং সি এ প্লাস বি হোল বার, এবং এ আছে, তাহলে এটা কোন গ্রেডের সমতুল্য, এটা হচ্ছে কি অর গেট, এটা অর গেট বেরোচ্ছে। ইকুয়েশন দেখে আমরা বলছি যে এটা অর গেট। তাহলে ইকুয়েশন আমরা সমীকরণগুলো দেখে নেব, এটাকে ভাঙলে কী হবে, এই সমীকরণ এই অপশানটা ভাঙলে যে এখানে ডট আছে, তাহলে কী হবে, এ বার প্লাস বি বার, ডি মর্গান ল, এ বার প্লাস বি বার, এটাকে ভাঙলে কী হবে, এ বার ডট বি বার, এটাও ডি মর্গান ল, এটা তো এ আছে, এ তো হবেই না, এটাতে চলে আসি, এটাতে এলে কী হবে, এটাতে এলে কী হবে লক্ষ্য করো, তাহলে এটাকে মনে করো এ বারটা মনে করো এ, বি বারটা মনে করো বি, তাই এ বারের বার প্লাস বি বারের বার, লক্ষ্য করো এ প্লাস বি। তাহলে